আপনি কার কাছে বিক্রি করছেন? আপনি প্রোডাক্ট, সার্ভিস কিংবা আপনি একজন বিক্রয়কর্মী হতে পারেন। আপনি বিক্রয়কর্মী হিসেবে যদি সাকসেসফুল একটি ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে যে জিনিসটা আমাদের মনে রাখা উচিত যে আমি আসলে যার কাছে মার্কেটিংটা করছি কিংবা যার কাছে বিক্রির জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি এবং আলটিমেটলি আমার টার্গেটটা কি, উদ্দেশ্যটা কি। আমি রুবায়েত হাসান দুর্জয় লাস্ট প্রায় 1 যুগ যাবত বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিংয়ের সাথে এবং সেলসের সাথে যুক্ত ছিলাম। এই অভিজ্ঞতার আলোকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা সবাই চাই মার্কেটিং করতে, আমরা সবাই চাই সেলস করতে, কিন্তু আমরা সুনির্দিষ্ট জায়গাগুলোকে, স্পেসিফিক জায়গাগুলোকে মূল্যায়ন করতে অনেক সময় ভুল করে ফেলি। যেমনটি যেখানে লোক বেশি সেখানেই কিন্তু বিক্রির সম্ভাবনা তত বেশি। যদি বলেন কিভাবে, ধরেন আমি একটা ফোন বিক্রি করব, অবশ্যই আমি ওই ফোনটা বিক্রি করার জন্য আমি কোথায় করব? যদি আমি সুন্দর একটা রেস্টুরেন্ট দিই তাহলে আমি এটা কোথায় দিব? আমি কাপড়ের একটা শোরুম দিব, কোথায় দিব? আমি একটা মুদির দোকান দিব, কোথায় দিব? আমি মাছ বিক্রি করব, কোথায় করব? অবশ্যই আমি ওই সব জায়গায় আমি আমার দোকান কিংবা আমি আমার শপ ডেভেলপ করব যেখানে অনেক বেশি মানুষ আছে। আমি একটি মাঠে কিংবা একটা গ্রামের মাঝখানে কোনো একটা মাঠে গিয়ে অবশ্যই আমি ওখানে কাপড়ের দোকান দিব না। কিংবা আমি যেখানে কোনো লোকা নেই এরকম কোনো নদীর তীরে গিয়ে আমি কিন্তু মাছ বিক্রি করব না। আমি মোবাইল বিক্রি করব, অবশ্যই আমি সাহারার মরুভূমিতে গিয়ে মোবাইল বিক্রি করব না। তাহলে আমি কোথায় করব? আমি অবশ্যই ওই জায়গাটাই করব যেখানে লোকের সমাগম বেশি। আমরা যদি চিন্তা করি যে আমি কোনো প্রোডাক্ট বিক্রি করব, আমি টি শার্ট বিক্রি করব, তাহলে আমার জন্য গুলিস্তান কিংবা নিউ মার্কেট এটা আমাদের জন্য একটা বেস্ট প্লেস হতে পারে। কিংবা আপনার লোকাল এরিয়ায় যে শহর রয়েছে, থানা, উপজেলা, জেলা, শহর, সেখানে সব থেকে বেশি যেখানে লোকারণ্য, ওই জায়গাটাই কিন্তু আপনি শপের কথা সবার আগে চিন্তা করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি যদি মোবাইল বিক্রি করি সেমভাবে আমি থিঙ্কিং করবো, আমি যদি মাছ বিক্রি করি সেমভাবে আমি থিঙ্কিং করব। তাহলে আমরা যারা ডিজিটালি মার্কেটিং করছি কিংবা সেলসের জন্য কাজ করছি, এই জায়গাটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কার কাছে এখানে মার্কেটিং করব, কার কাছে আমি সেল করব। যে জায়গাটায় কি আছে, লোকের সমন্বয় আছে, অর্থাৎ যত বেশি ট্রাফিক আছে, যত বেশি মানুষ আছে, আমরা কিন্তু মানুষের কাছেই কিন্তু মার্কেটিং বা সেলসের প্রত্যাশাটা করে থাকি। তাহলে সেক্ষেত্রে আমরা ফেসবুক, আমরা ইউটিউব, আমরা লিঙ্কডইন, আমরা টুইটার, আমরা ইনস্টাগ্রাম, আমরা টিকটক, এই ধরনের মিডিয়াগুলো শরণাপন্ন হই। কিন্তু অনেকেই যে কাজটি করে থাকেন যে আমি সেলসে ক্যারিয়ার করতে চাই, আমি মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে চাই, কিন্তু আমি মানুষের কাছে যেতে চাই না। তার মানে মানুষের কাছে পৌঁছানো ব্যতীতে আপনার পক্ষে সেলস অ্যান্ড মার্কেটিং ক্যারিয়ার করা ইম্পসিবল। এখন আপনি চিন্তা করছেন তাহলে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি জব করব না। আপনি কি একজন ডক্টর? তাহলে আপনাকে ডেফিনেটলি মার্কেটিং করতে হবে। আপনি কি একজন ইঞ্জিনিয়ার? তাহলে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে। আপনি কি একজন বিজনেসম্যান? তাহলে অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে। আপনি একজন ফ্রিল্যান্সার? তাহলে আপনাকে মার্কেটিং করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি কোন প্রফেশনটা পাচ্ছেন যে প্রফেশনটা মার্কেটিং ব্যতীত আপনার ক্যারিয়ারটা তৈরি করতে পারবেন? মার্ক জাকারবার্গ থেকে বিল গেটস থেকে এলন মাস্ক, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু মার্কেটিং করে থাকেন। তারা নিজেদেরকে মার্কেটিং করেন, তার ব্র্যান্ডকে মার্কেটিং করেন এবং তার সার্ভিস এবং প্রোডাক্টকে মার্কেটিং করে থাকেন। সো মার্কেটিং করার জন্য আপনাকে অবশ্যই মানুষের সামনে আসতে হবে, মানুষের কাছে আসতে হবে এবং তাদের চাহিদা অনুযায়ী আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস আপনাকে দেখাতে হবে এবং সেটাকে তুলে ধরতে হবে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কোয়ালিটিফুল মার্কেটিং এবং আমরা কোয়ালিটিফুল কাস্টমার কিভাবে আমরা চুজ করব এবং কোন প্রোডাক্ট এবং কোন সার্ভিসের জন্য কোন জায়গায় আমরা মার্কেটিংটা করব এবং কোন জায়গায়